আমার সাথে এটা কি হলো? বেশ কিছুদিন আগে আমি একটা হেয়ার কাটিং এর ভিডিও দিয়েছিলাম, তোমরা সবাই ডিটেলস শেয়ার করতে বলেছিলে। তো আজকের ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করা থাকবে সমস্ত ডিটেলস। আর আমার এই মোটা আইব্রোটা দেখে একদম কেউ ভয় পাবে না, যাতে দিদি ভালোভাবে আইব্রোটা আমার সেট করতে পারে, তার জন্য আমি ড্রটা করে নিয়েছিলাম। আর সব সময় আমার মুখ চলতেই থাকে। আচ্ছা, হেয়ার স্পায়ের মধ্যে তোমাদের কোন পার্টটা সব থেকে ভালো লাগে? আমার তো এই মাসাজ পার্টটা খুব ভালো লাগে। মাসাজ দেওয়ার পর যখন দিদি স্টিমারে করে গরম ভাপ দিচ্ছিল, তখন আমার ভুলের কারণের জন্যই আমার মাথায় ছাকা লেগে যায়। এর থেকে আর বেশি কিছুই না, এমন কিছুই হয়নি। স্পা করার মাঝেই আমার স্টুডেন্টদের সার্টিফিকেট প্লাস প্রেস অন নেলসের যে অফার কার্ডগুলো সমস্ত কিছু চলে এসেছে। পরের ভিডিওতে সবটাই তোমাদেরকে শেয়ার করব। এবার পালা আমার স্পা ক্রিমটা ওয়াশ করার পর ভালো করে ডায়রা করে দিদি শুকিয়ে দিচ্ছিল, খুব যত্ন নিয়ে। তোমরাও দেরি না করে যারা যারা আমাকে জিজ্ঞাসা করছিলে তারা ঝটপট দিদির পার্লারে চলে এসো। ওয়াশ করার পর আমি আমার হেয়ারটাকে দেখাচ্ছিলাম, এখানে আমাকে খুব বাজেই দেখতে লাগছে, যাই হোক। সো ফাইনালি আমাদের অল সার্ভিস নেওয়া ডান। আবারও আমি দেখিয়ে দিচ্ছিলাম। আগের বারে আমার লং হেয়ারটাকে কেটে ছোট করে আমাকে অনেকে সবাই বকাবকি করেছে, কিন্তু 2 মাসে দেখো আমার হেয়ারটা অনেকটা বেড়ে গেছে। আর এই ভিডিওটা শুধু তাদের জন্য। আমাকে যারা আগে থেকে চেনো তারা নিশ্চয়ই এই পুচকেটাকে চিনবে। আর এই পুচকেটাকে আমি খুব বেশি ভিডিওতে শো করাই না, কারণটা হলো এই পুচকেটার খুব নজর লেগে যায়। আর ইনি হলেন আমার মাতা রানী, যাকে সবসময় আমি জ্বালিয়ে যাই। ঠিক সেই সময়তেও আমি জ্বালাচ্ছিলাম।